হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো। আমিও ভালোই আছি। চলছে ঠিকঠাক। সরস্বতী পুজোর আমেজ কেটে গেল গতকাল। বাঙালিদের ১২ মাসে ১৩ পার্বণ। এরপরে আবার আসবে শিবরাত্রি, দোল। এরপর এরকমই চলবে। তবে সরস্বতী পুজোটা একদম ছোট থেকে শুরু করে বাচ্চাদের ১ম যারা পড়াশোনা শুরু করবে, শিক্ষার জগতে ঢুকবে, হাতেখড়ি মা সরস্বতীর কাছে আজকের দিনটা তাদের একটা স্পেশাল দিন। ছোট বাচ্চাদের এবং বাড়ির পরিবারের যারা বাচ্চাদের ১ম পড়াশোনায় ঢোকানোর জন্য হাতেখড়ি দেবে মা সরস্বতী বিদ্যা দেবীর সামনে, সেই জন্য আজকের দিনটা খুবই স্পেশাল। তাছাড়া সকলের কাছে স্পেশাল যারা মায়ের উপাসনার সঙ্গে যুক্ত, প্রত্যেকেই আমরা কম বেশি মানে হিন্দু বাঙালিরা মোটামুটি দেবতা বিশ্বাসী। তার মধ্যে মা সরস্বতী আমাদের বিদ্যা বুদ্ধির দেবী। এইভাবে আমরা মা সরস্বতীর কাছে প্রার্থনা করি যেন সকলের সুবুদ্ধি হয়, সুমতি হয়। তবে এই পুজো পার্বণের মাধ্যমে কিছুক্ষণ হলেও আমাদের শরীরের একটু ফাস্টিং যেটা উপোস থাকা সেটা হয়। এর মাধ্যমে যোগব্যায়ামের অনেক উপকারিতা আছে। আমাদের যোগব্যায়ামে কিছু কিছু সময় নিজেদের একটু উপবাসে রাখতে হয়। এই উপবাসে রাখার ফলে নিজেদের ভেতরের যে স্টমাকটা আমাদের সেটা অনেকটা রিল্যাক্স হয়। সেটা শরীর বুঝে অবশ্য থাকতে হবে। যারা নানা রকম ওষুধ ব্যবহার করে শারীরিক সমস্যার জন্য বা যারা একদম পারে না, সেসব ব্যাপার তো আলাদা। কিন্তু মোটামুটি সাধারণভাবে প্রত্যেকেরই সপ্তাহে ১ দিন উপবাস কিছুক্ষণের জন্য, কয়েক ঘন্টার জন্য বা একবেলার জন্য ১২ ঘন্টার জন্য হলেও থাকা উচিত। তার মধ্যে হালকা পানীয় কিছু খেতে পারে। ভারী খাবার না খেয়ে যদি আমাদের স্টমাকটাকে মানে মাঝে সাঝে রিল্যাক্স দেওয়া হয়, তাহলে আমাদের সেটা স্বাস্থ্যের পক্ষে যোগব্যায়ামে খুবই উপকারী। তবে পানীয় কিছু খাওয়া বা হেলথ ড্রিঙ্কস খাওয়া বা শরবত খাওয়া এগুলো যেতেই পারে। এসব যোগব্যায়ামে বা শরীরচর্চায় যারা করে বা যারা কোনো রকম সমস্যা থেকে নিজেদের অনেকটাই সুস্থ রাখতে চায়, তারা বিভিন্ন নিয়মকানুন মেনে নিয়ম অনুসারে বা কোনো ডায়েটিশিয়ানের সঙ্গে যুক্ত হয়ে তাদের পরামর্শ নিয়ে দেখতে পারে। এর বিশেষ উপকারিতাও আছে। তবে সবসময় বলা হয় সবার জন্য সব কিছু নয়। ঠিক আছে, আমি যোগব্যায়ামে আজকে একটা আসন দেখাবো। সেই আসনটা পায়ের জন্য, সাইডের জন্য, কাঁধের জন্য, হাতের জন্য। ১ম থেকেই বলা হয় যোগব্যায়াম এমন একটা জিনিস, একটা কাজ করলে অনেক রকম উপকারিতা আছে। সেই আসনটার জন্য ১ম এ আমাকে পা দুটো ছড়িয়ে বসতে হবে। প্রত্যেক যোগাসনের জন্য নিজেকে কিছু সূক্ষ্ম এক্সারসাইজ করে নিজের মাসলগুলোকে এবং নার্ভগুলোকে সঠিকভাবে রাখা হয়। আর মেরুদণ্ডটাকে সবসময় সোজা করে বসতে হয় আর সবসময় মুদ্রায় বসতে হয়। তাহলে আমি পা দুটোকে সামনের দিকে ছড়িয়ে দেব। ছড়িয়ে দিয়ে একটা করে পা ভাঁজ করে এনে আস্তে আস্তে আমি দেখাচ্ছি, ফলো করলে তোমরা বুঝতে পারবে। প্রথমেই পা দুটোকে আমি সামনের দিকে ছড়িয়ে দেব। ছড়িয়ে দিয়ে মেরুদণ্ড সোজা থাকবে আর হাত দুটো বডির পাশে থাকবে। পায়ের আঙুলগুলো আমি আপ ডাউন করব, সামনে পেছনে গোল করে ঘোরাবো। গোল করে ঘোরাবো বাঁদিকে ৫ বার, ডান দিকে ৫ বার। তারপরে পাটাকে আমি নিটাকে ওঠানামা করব, ওপর নিচ করে নিটাকে ওঠানামা করব, চাপ দিয়ে ধরবো। এটা হচ্ছে সূক্ষ্ম ব্যায়াম। এটা যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতেই করা যায়। এই জন্য কোনো খাওয়া দাওয়ার কোনো ব্যাপার নেই। এটা যেখানে সেখানে বসেই নিজেকে যদি রিল্যাক্স করতে হয় বা পায়ের কোনো সমস্যার সমাধান করতে হয়, কোনো রকম ব্যথা বা শিরা টান এসব থেকে নিজেকে রিলিফ পাওয়ার জন্য এগুলো আমরা যে কোনো সময় করতে পারি। তারপরে একটা করে পা ভাঁজ করে সামনে নিয়ে আসতে হবে। নিয়ে এসে পাটাকে এমনভাবে রাখতে হবে আরেকটা পা যেন সেই পাটার উপরে চলে যায়। আর দুটো পায়ের হাঁটু যেন মোটামুটি একদম মুখোমুখি থাকে। এই পায়ের হাঁটুটা আরেকটা পা আমার উঠে আসবে। এ পায়ের হাঁটুটা দুটো পায়ের হাঁটু
পাশাপাশি থাকবে। আর যেই পাটা আমার সামনে ওপরে উঠে গেছে, যে পাটা আমার উপর উঠে গেছে, সেই হাতটা আমার পেছন দিয়ে মাথার ওপর দিয়ে চলে যাবে। আর একটা হাত, সেই হাতটাকে আমি ব্যাক সাইড দিয়ে ধরার চেষ্টা করব। আর কনুইটা আমার মাথা সোজাসুজি যার যতটা থাকতে হবে, পেছন দিয়ে হাতটা টেনে ধরতে হবে। 10 সেকেন্ড থাকতে হবে, মাথাটা সোজা থাকবে। 1 2 3 4 5 6 7 8 9 10, এভাবে ধীরে ধীরে ছাড়তে হবে। এই হাতের এইসব জায়গায় টান থাকা বা এইসব জায়গা কোনো রকম নার্ভের সমস্যা বা মাসেল পেন যা হবে পায়ে বা হাঁটুর এই পাশ সাইডের দিকে, সাইড মাসেল যাদের বেশি, এসব দিকে বেশ এই ব্যায়ামের জন্য উপকার হয়। আর তাছাড়া তো তলপেট যাদের ভারী বা বেলি ফ্যাট যাদের আছে তাদের জন্য উপকার। মোটামুটি 10 সেকেন্ড থাকতে হবে, কিন্তু এর বেশি থাকাও যাদের পক্ষে সম্ভব তারা থাকবে, সবসময় সেটা বলা হয়। তারপর একটা পা হয়ে গেলে ব্যালেন্স রাখার জন্য আমাকে আরেকটা পা একই রকম পদ্ধতিতে করতে হবে। যে পাটা আগে নিচে ছিল সেটা এখন ওপরে উঠে যাবে, এটা আবার উপরে উঠে যাবে। হাঁটু দুটো একদম মুখোমুখি থাকবে। আর যেই পাটা উপরে উঠবে সেই হাতটা আমার মাথার উপর দিয়ে যাবে, আর একটা হাত ব্যাক সাইড দিকে, একটা হাতকে আমি আরেকটা হাত দিয়ে ধরার চেষ্টা করব। যাদের যাবে তো ভালো, আর যাদের না যাবে তার একটা রুমাল ঠুমাল দিয়ে টাইট করে ধরতে পারে। 10 সেকেন্ড কাউন্ট করতে হবে, এটাকে আমার 10 সেকেন্ড কাউন্ট। 1 2 3 4 5 6 7 8 9 10, মিনিমাম 10 এটা বলা হয় মিনিমাম করার জন্য। তারপরে যারা যতটা পারবে তো ভালো। এই কাঁধের ও স্পাইনেরও একটা আরাম হবে। স্পাইনে কোনো সমস্যা থাকলে কাঁধের দিকটায় সেটাও ঠিক হয়ে যাবে। আর হাতের এসব জায়গায় ঘাড়ের দিকে কোনো রকম সমস্যা, মাসেল পেন থাকলে বা কোনো রকম ব্যথা থাকলে বা হাতে কারো হয়তো হাত টান করতে পারছে না সামনে পেছনে, তার জন্য এটাকে এভাবে আনতে হবে। এনে তারপরে পা দুটোকে 2বার 5বার করে করতে হবে, দুটো পাই করে আবার টান করে বসতে হবে। আবার পাটাকে আমার সোজা করে আগের মতো বসে পাটাকে আমার আবার আপ ডাউন করে নিতে হবে। সামনে পেছনে গোল করে ঘুরিয়ে, মেরুদণ্ড সোজা, বডির পাশে হাত গোল করে ঘুরিয়ে তারপরে আপ ডাউন করে, তারপরে নিটাকে নিচের দিকে টেনে ধরতে হবে, মানে টাচ করার জন্য। যাদের টাচ হবে ভালো, না হবে তো সবসময় বলা হয় কোনো বালিশ বা কুশান বা টাওয়াল যে কোনোর উপরে ভর করে আমাকে এটাকে 10 সেকেন্ড কাউন্ট করে ধরতে হবে নিচের দিকে, শ্বাসের সঙ্গে ধরতে হবে। 1 2 3 4 5 6 7 8 9 10, এবার আবার হালকা করে দেব। আবার 1 2 3 4 5 6 7 8 9 10, আবার হালকা করে দেব। মিনিমাম 3বার করতে হবে, ম্যাক্সিমাম করাই যায়। 1 2 3 4 5 6 7 8 9 10। ঠিক আছে বন্ধুরা, এইভাবে পায়ের যে কোনো সমস্যা, কাঁধের সমস্যা, হাতের সমস্যা, এগুলোর জন্য এই এক্সারসাইজটা করে নেওয়া শরীরের পক্ষে খুবই উপকারী। এর জন্য বিশেষ কোনো খাওয়া দাওয়ার রেস্ট্রিকশন নেই, তবে মোটামুটি হালকা খেয়েই করা উচিত। ঠিক আছে, বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আবার পরে দেখা হচ্ছে। বাই।